সেই ৯০-এর দশকের শুরুর দিক থেকে, অর্থাৎ রাম মন্দির আন্দোলন যখন শুরু হয়েছে, ঠিক সেই সময় থেকে এই বাঙালি বিজেপি নেতা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ দিল্লির নেতৃত্বের খুব ঘনিষ্ঠ। এখনও কিন্তু, অর্থাৎ বিজেপির এখনকার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও কিন্তু তার সেই ঘনিষ্ঠতা বহাল। তিনি স্বপন দাশগুপ্ত এবং তিনি প্রার্থী হয়েছেন হুগলি জেলার তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে। প্রচন্ড দাবদাহের মধ্যেই যে গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছেন রোদ মাথায় করে, এটা তো কখনো অভ্যেস ছিল না। ছিল না, অভ্যেস করতে হবে না, কিন্তু সেটা কিভাবে সামলালেন? সামলালাম কি, মানে যেটা একটা যখন একটা কর্তব্য বা একটা দায়িত্ব দেওয়া হয় সেটা পালন করতে হয়। যখন তুমি একটা কাজ নাও, তুমি যখন কাজ নিচ্ছ তার মানে তুমি পুরো দায়িত্ব বিষয়ভাবে সেই কাজটা পালন করবে। ছোট করে যদি বলেন এই ব্যস্ততার ফাঁকেও যে অনুভূতিটা কেমন? দেখো, আমি অনেক কিছু শিখলাম, এবার অনেক কিছু শেখাটা ভুলতে হলো, এটা দুটোই একসঙ্গে চললো। আসল কথা হচ্ছে কি জানো, যে আগে আগে যে ধরনের রাজনীতিতে ছিলাম সেটা হচ্ছে তোমার যাকে বলে হাই পলিটিক্স, সেটাকে ধরা যায় নীতি, তোমার পলিসি, এই ধরনের জিনিস নিয়ে আমার প্রধানত আমার ব্যস্ততা ছিল। মূলত তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত। যে তাত্ত্বিক নেতা কথাটা আমার খুব একটা পছন্দ হয় না, ওটা কমিউনিস্ট ঘাড়ে ঘেঁষা ব্যাপার। নমস্কার নমস্কার। কিন্তু ওই দিকে ওই ধরনের জিনিস আমি ছিলাম। এখন এখানে হয়েছে যে তার সঙ্গে সাধারণ মানুষের যে কি তাদের সুখ দুঃখ সেটাকে মিশিয়ে এই রাজনীতিটা দাঁড়ায়, সেটা নিয়েই এখন মানুষ তাদের নিজেদের দুঃখের কথাটা বেশি বলে, তখনই বোঝা যায় কোন দিকে পাল্লাটা একটু বড় বোঝা যায়। এইবার যে আমার অভিজ্ঞতা গ্রামে বিশেষ করে লোকেদের মধ্যে একটা প্রচণ্ড ক্ষোভ অনেক বিষয়ে, কেউ কারু আছে মানে আইন শৃঙ্খলার অবস্থা, শান্তিটা বলে উজ্জ্বতি হয়েছে, কিন্তু বেশিটাই দুর্নীতি নিয়ে। বাবা বিশ্বনাথের ধাম বারাণসী থেকে দেশের সাধারণ নির্বাচনে প্রার্থী হয়েছেন একজন, তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এবার এ রাজ্যের সাধারণ নির্বাচন, সেখানে বাবা তারকনাথের ধাম থেকে আপনি প্রার্থী। কোনো সংযোগ আছে? 2+2 হতে পারে, 2+2 22 হতে পারে, মানে তুমি কোটাকে 22 করতে চাইছো, এইটাই তো হচ্ছে ব্যাপারটা। আপনি কি মনে করছেন কি হতো? এখন এটা একটা, আমিও অনেকদিন জার্নালিজম করেছি, তো এই ধরনের জল্পনা কল্পনা তো চলে। আমি এখন আমি না বললেও তুমি বিশ্বাস করবে না, হ্যাঁ বললে তো আরো গন্ডগোল হবে। তো তো ব্যাপারটা এখন আমাকে দাঁড় করানো হয়েছে তারকেশ্বরে, সিটটা চুজ করে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বই বলতে পারো। অমিতজি বলেছিলেন যে আমি নিজে সিট তোমাকে এইটা সিলেক্ট করে দিয়েছি। তো এখন এরপরে আমি আর কি বলবো। বেস্ট টিম দিয়ে খেলছি, এইটাই হচ্ছে আসল কথা। আমাদের বেস্ট টিম হয়তো অন্য অন্য লিগে খেলছিল, এখন সব একই জায়গায় খেলছে, এইটাই হচ্ছে আসল কথা। এর মধ্যে এখন তারকেশ্বর হলো কি আমার নিজের বাড়ির পাশে রাসবিহারী হলো, সেটা একটা। নমস্কার। সরকারিতে বিএড করা, কল্যাণী ইউনিভার্সিটি এমএ। আচ্ছা, তারপরে চাকরি পাইনি, এখনো পাইনি। ট্র্যাক্টর চালায় ভাত খায়, ওই ট্র্যাক্টর চাইলেই লেখাপড়া করা। প্রাইভেট টিউশনই করে না, মা কেউ দেয় না, পয়সা দিতে চায় না, গ্রামাঞ্চলে। পয়সা দিতে চায় না। কত বয়স আমার ছেলের 34, 34.5। আমরা সাধারণ মানুষ, আমরা তো মরে যাচ্ছি। 10,000 টাকা তুলে যদি কোথাও একটু ছাড়তে যাই, সেখানে তো আমাদের 1600 টাকা যদি ট্যাক্স দিতে হয়, আমরা কি করে বাঁচবো? ট্যাক্স তো আগেও দিচ্ছিলেন, কিন্তু আগের ট্যাক্সটা কিন্তু অত্যধিকারে না, জিএসটি বেড়ে যাচ্ছে। জিএসটি আছে 100 এখন। টাকা 18 টাকা বেড়েছে, মানে এখন মারাত্মক বেড়েছে। জিএসটি বাড়েনি, আপনার জিএসটি অ্যাকচুয়ালি কমে গেছে, কারণ আগে লোকে ট্যাক্সটা নিত না,
এখন জিএসটিতে ট্যাক্সটা নিচ্ছে। গ্যাসের দাম প্রথমে ভর্তুকি দিতে শুরু করলো, তারপরে কি করলো, গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিল। ওইটা কেন কেড়ে নিচ্ছে? এদিকে ভর্তুকি দিতে পারছি না, আবার উজ্জ্বলা গ্যাস, হ্যান গ্যাস, ত্যান গ্যাস পাঠাচ্ছে কেন? গ্যাস তো পেতে পেরে দেখুন, গ্যাস পেয়েছে বলে অনেক মানুষের জানেন জীবনটা অনেক আমি উন্নতি সে কথা হয়েছে। বলছি না, না আপনি সেটা বলুন বল, ভর্তুকি ছিল। সেটা ভেবে আমার যে দেখুন। সমস্যাটা আমি সেটা বলছি। রাজনৈতিক পর্যবেক্ষক হন, রাজনৈতিক বিশ্লেষক হন, দীর্ঘদিন সাংবাদিকতা করে থাকুন, যাই হন, একটা ক্রিমি লেয়ার বিলং করেন। এবার সেই রকম একজন মানুষ একটি বিধানসভা কেন্দ্রে এসে লড়ছেন যেটি অত্যন্ত গ্রামীণ, মানে একটা পুরসভা আছে ঠিকই কিন্তু নামমাত্র, মূলত গ্রামীণ কেন্দ্র। কি মানে কোনো একটা কন্ট্রাস্ট আছে কি এর মধ্যে? কন্ট্রাস্ট আছে, নিশ্চয়ই কন্ট্রাস্ট আছে। এটা নিজেকে এখন প্রশ্ন হচ্ছে যে গ্রামের মানুষ আমাকে তারা গ্রহণ করবে কিনা। আমি তাদের মতো, আমি আমার ব্যাকগ্রাউন্ড যে তাদের সঙ্গে এক নয় সেটা তো মানে বলতে হয় না, এ তো দেখেই বোঝা যায় আমার কথাবার্তায়। আসল কথা হচ্ছে যে তাদের যেসব ইন্টারেস্ট, তাদের স্বার্থে কাজ করার আমার যোগ্যতা আছে কি নেই, আর সেটা তাদের উপর যে তারা আমার উপর বিশ্বাসটা রাখে কিনা আর আমি তাদের উপর বিশ্বাসটা রাখি কিনা, এইটাই হচ্ছে রাজনীতির আসল পরীক্ষা। তিনি অত্যন্ত শহুরে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কিন্তু লড়তে এসেছেন যে বিধানসভা আসনে, সেই তারকেশ্বর একটা পুরোপুরি গ্রামীণ আসন। কিন্তু গ্রামীণ জনতার সঙ্গে জনসংযোগের চেষ্টায় তিনি কিন্তু বিন্দুমাত্র খামতি রাখেননি। ক্যামেরায় বাপন সাউয়ের সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায়, জি 24 ঘন্টা।